রিয়েল নাম্বার সিস্টেম নিয়ে কথা বলতে গেলে প্রথমেই আসে ন্যাচারাল নাম্বারস। ন্যাচারাল নাম্বার যেমন 1 2 3 4 5 থেকে ইনফিনিটি পর্যন্ত। এরপরে দ্বিতীয় কথা হচ্ছে হোল নাম্বার। হোল নাম্বার আছে 0 থেকে ইনফিনিটি পর্যন্ত, আলাদাভাবে একটা বানানো হয়েছে। এবং এবার হচ্ছে ইন্টিজার্স। ইন্টিজার্স হচ্ছে 0 থেকে নেগেটিভেও ইনফিনিটি পর্যন্ত এবং এই পাশে পজিটিভেও ইনফিনিটি পর্যন্ত। এরপর আসবে র্যাশনাল নাম্বার। র্যাশনাল নাম্বার এটা হচ্ছে 1/2 -3/4 উদাহরণ। তাহলে আমরা এখান থেকে কি বুঝতে পারছি? নাম্বার দ্যাট ক্যান বি এক্সপ্রেসড অ্যাজ ফ্র্যাকশন অফ p/q ওয়ার q ইজ নট 0। ইররেশনাল নাম্বারের মধ্যে আছে √2 পাই ইটিসি। ইররেশনাল আর র্যাশনালের মধ্যে তফাৎ আমরা শেষে গিয়ে পড়ব। আপাতত রিয়েল নাম্বার কোনগুলো সেগুলো হচ্ছে র্যাশনাল এবং ইররেশনাল নাম্বারের যত যোগফলই হচ্ছে, যোগফল মানে মোট মিলায় র্যাশনাল ইররেশনাল নাম্বার যতগুলো আছে সেটাই হচ্ছে রিয়েল নাম্বার। ফর রিয়েল নাম্বার ইন ফিল্ড অফ প্রপার্টিজ, ক্লোজার হচ্ছে if a and b is real number then a multiplied by b and a plus b have to be a real number। ঠিক আছে, ক্লোজার হলো এটা। এটা আছে কামিউটেটিভ প্রপার্টি। অ্যাডিশন এবং মাল্টিপ্লিকেশন আছে, দুইটা সেক্টর আছে এখানে। অ্যাডিশনের ক্ষেত্রে a plus b is equal to b plus c, a plus b is equal to b প্লাস এ। ঠিক আছে, এবং মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে এ মাল্টিপ্লাইড বাই বি ইজ ইকুয়াল টু বি মাল্টিপ্লাইড বাই এ। ঠিক আছে, এবার আসবে অ্যাসোসিয়েটিভ প্রপার্টিজ। অ্যাসোসিয়েটিভ প্রপার্টিজ ক্ষেত্রে অ্যাডিশন মাল্টিপ্লিকেশন একই আছে। অ্যাডিশনের ক্ষেত্রে এ প্লাস বি ব্র্যাকেট ইজ প্লাস সি ইজ ইকুয়াল টু এ প্লাস ব্র্যাকেট বি প্লাস সি ব্র্যাকেট ক্লোজ। এখানে একটা জিনিস, এখানে মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে তোমরা বুঝতে সহজ হবে যে এ প্লাস এ মাল্টিপ্লাইড বাই বি ব্র্যাকেট ইন্টু সি ইজ ইকুয়াল টু এ মাল্টিপ্লাইড বাই ব্র্যাকেট বি মাল্টিপ্লাইড বাই সি ব্র্যাকেট ক্লোজ ইজ ইকুয়াল। দে আর ইকুয়াল, মানে এখানে কোনো ডিসক্রিমিনেশন নেই, বৈষম্য বিরোধী এরা। ঠিক আছে, ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি এটা সবাই বোঝে। এ মাল্টিপ্লাইড বাই বি প্লাস সি ইজ ইকুয়াল টু এ মাল্টিপ্লাইড বাই বি প্লাস সি মাল্টিপ্লাইড বাই এ। এবার আসবে আইডেন্টিটি এলিমেন্ট। আইডেন্টিটি এলিমেন্টের প্রথমটা হচ্ছে অ্যাডিটিভ এবং মাল্টিপ্লিকেবল। অ্যাডিটিভ আইডেন্টিটির ক্ষেত্রে এ প্লাস 0 ইজ ইকুয়াল টু এ। মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটির ক্ষেত্রে এ ইন্টু 1 ইজ ইকুয়াল টু 0। মানে একটা আইডেন্টিটি বজায় থাকে এমন কিছুর সঙ্গে যোগ বা বিয়োগ, তাহলে এটা আইডেন্টিটি এলিমেন্টের একটা পরিচায়ক। ইনভার্স এলিমেন্ট কিন্তু এই আইডেন্টিটি এলিমেন্টের উল্টো। যেমন অ্যাডিটিভ ইনভার্সের ক্ষেত্রে এ প্লাস মাইনাস এ ইজ ইকুয়াল টু 0 এবং মাল্টিপ্লিকেবল ইনভার্সের ক্ষেত্রে এ ইন্টু 1/a ইজ ইকুয়াল টু 1। এবার অর্ডার অফ প্রপার্টিজ অফ আর এর ক্ষেত্রে এখানে প্রথমে একটা আছে, সেটা হচ্ছে ট্রাইকোটমি প্রপার্টি, বা এটা ট্রাইকোটমির অর্থ হচ্ছে তিনটা অংশে বিভক্ত। তিনটা অংশে বিভক্ত কি? ফর এ অ্যান্ড বি এক্স্যাক্টলি ওয়ান ক্যান বি ট্রু। ঠিক আছে, ওয়ান ক্যান বি ট্রু। তিনটা আমি বলছি, তিনটা হচ্ছে এ ইজ ইকুয়াল টু বি হতে পারে, এ ইজ গ্রেটার দ্যান বি হতে পারে, অথবা এ ইজ লেস দ্যান বি হতে পারে। ঠিক আছে, এই তিনটা যে কোনো একটা ট্রু হতে পারে, একটা ট্রুর সঙ্গে আর একটা ট্রু হতে পারে না। এবার হচ্ছে ট্রানজিটিভ প্রপার্টি। ট্রানজিটিভ প্রপার্টি হচ্ছে এ যদি বি এর থেকে ছোট হয় এবং বি যদি সি এর থেকে ছোট হয়, তাহলে অবভিয়াসলি বলা যাচ্ছে এ সি এর থেকে ছোট। এইটাই হচ্ছে ট্রানজিটিভ প্রপার্টি। এবার আসবে অ্যাডিশন প্রপার্টি অফ ইনইকুয়ালিটি। ঠিক আছে, অ্যাডিশন প্রপার্টি অফ ইনইকুয়ালিটিতে আমরা যদি বলি এ এবং এ বির থেকে ছোট, ঠিক আছে, এ ইজ লেস দ্যান বি, তাহলে এ প্লাস সি এবং বি প্লাস সি এর ক্ষেত্রে কোনটা বড় হবে? অবভিয়াসলি এ এবং বি এর মধ্যে যেটা বড় সেটাই হবে এই ক্ষেত্রে বড়। ঠিক আছে, এইবার আসবে মাল্টিপ্লিকেশন অফ ইনইকুয়ালিটি। মাল্টিপ্লিকেশন অফ ইনইকুয়ালিটিটা একটু কঠিন হচ্ছে। সেটা হচ্ছে এ যদি বি এর থেকে ছোট হয় এবং সি যদি 0 থেকে বড় হয়, মানে একটা রিয়েল নাম্বার হয়, তাহলে এ ইন্টু সি এবং বি ইন্টু সি এর মধ্যে কোনটা বড় হবে? অবভিয়াসলি সি হচ্ছে একটা রিয়েল নাম্বার হওয়ায় এবং এ বি যেহেতু রিয়েল নাম্বার, আমরা জানি এ বি রিয়েল নাম্বার হওয়ায় যেটা
বড় সেইটার সঙ্গে গুণ হবে এবং সেইটাই বড় হবে, ঠিক আছে। এইবার যদি উল্টোটা হতো, যে সি যদি 0-র থেকে ছোট হতো, মানে মাইনাসে আসতো, মাইনাসে আসলে তাহলে কী হতো, তাহলে এ এবং সি যখন গুণ হতো সেইটাই বড় হতো এ এবং বি এবং সি এর থেকে, ঠিক আছে। এবারের টপিক হচ্ছে অ্যাবসোলুট ভ্যালু। অ্যাবসোলুট ভ্যালুয়ের ডেফিনেশন হচ্ছে দ্য ডিস্টেন্স অফ আ নাম্বার ফ্রম জিরো অন দ্য নাম্বার লাইন। মানে এর বাংলা হচ্ছে একটি সংখ্যার সংখ্যারেখায় জিরো থেকে দূরত্ব। অ্যাবসোলুট ভ্যালু মানে যে দুটো ডান্ডা দুই পাশে দেওয়া, ওইটাই ডিভোটেড অ্যাজ দুটো ওই ইসের চিহ্ন, ম্যাট্রিক্স এই নির্ণায়কের চিহ্ন, মাঝখানে এ, ঠিক আছে। প্রপার্টিজ অফ অ্যাবসোলুট ভ্যালু। প্রপার্টিজ অফ অ্যাবসোলুট ভ্যালুয়ের ক্ষেত্রে এ যদি ওই ডিভোটেড যেটা আমরা করলাম নির্ণায়ক দিয়ে এ, সেটা আসলেই জিরোর থেকে বড় অথবা জিরোয়ের সমান হতে পারে, জিরোর থেকে কম হতে পারে না। অ্যাবসোলুট ভ্যালু কখনো মাইনাস হয় না, ঠিক আছে। মাইনাস হয় না বললে ভুল হবে, মান হয়তো মাইনাস হতে পারে, কিন্তু অ্যাবসোলুট ভ্যালু এর মান কখনো মাইনাস হয় না। এইবার অ্যাবসোলুট ভ্যালু ইজ ইকুয়াল টু যদি এ হয়ে থাকে, তার মানে এইটা জিরোর থেকে জিরো এবং অথবা জিরোর থেকে বড় হবে, ঠিক আছে। এইবার আমরা যদি বলি অ্যাবসোলুট ভ্যালু এর মানই -1 আছে, তাহলে কী হবে, তার মানে এই এর মানই ছিল মাইনাস, ঠিক আছে। এর মান মাইনাস ছিল, অ্যাবসোলুট সরানোর পরেও যেহেতু মাইনাস হয়েছে, তার মানে এর মান মাইনাস ছিল। অ্যাবসোলুট ভ্যালু এর মান যখন আমরা দিয়েছি তখন মাইনাস এসেছে। এইবার আমরা যেহেতু প্রয়োজনীয় যেগুলো পরীক্ষায় আসতে পারে সেগুলো নিয়ে আলোচনা করি। সেটা হচ্ছে এ ক্রস বি অ্যাবসোলুট ভ্যালুর মধ্যে রয়েছে। এইটা তাহলে আমাদের যদি ডিস্ট্রিবিউটিভ করা হয় সমান সমান, মানে ইকুয়াল এ অ্যাবসোলুট এ ইন্টু অ্যাবসোলুট ভি, ভাগাভাগি হয়ে যায়। এইবার যদি আমরা বলি এই অ্যাবসোলুট ভ্যালু এ প্লাস বি, তাহলে কী হবে, তাহলে কিন্তু আলাদা করার ক্ষেত্রে আমাদেরকে লেস দ্যান অর ইকুয়াল লেখা রাখবে, ঠিক আছে। লেস দ্যান এ বি লেস দ্যান অর ইকুয়াল এ অ্যাবসোলুট প্লাস বি অ্যাবসোলুট, ঠিক আছে। এটা হচ্ছে ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটির মধ্যেও পড়ে যায়। যদি আমরা অ্যাবসোলুট ভ্যালু করি তাহলে একটা অ্যাবসোলুট ভ্যালু পাওয়া যায়, ঠিক আছে। এইবারকার টপিক হচ্ছে বেসিক ইনইকুয়ালিটি। বেসিক ইনইকুয়ালিটির ক্ষেত্রে কমন ইনইকুয়ালিটি আছে, সেগুলো খুবই বেসিক, ওইগুলো নিয়ে বললাম না। এখানে কিছু কিছু নতুন জিনিস আছে, সেটা হচ্ছে অ্যাবসোলুট এক্স যদি এ থেকে ছোট হয়, লেস দ্যান এ হয়, তাহলে মাইনাস এর থেকে এক্স বড় এবং এ এর থেকে এক্স ছোট। আমরা যেটা ছোটোবেলা থেকে শিখেছি, যেটা আমরা ভুলে যেতে পারি, এই জন্য আমি আরেকবার মনে করাই দিলাম। এবং অ্যাবসোলুট এক্সের মান যদি এ এর থেকে বড় হয়, তার মানে কি, তার মানে এইটা হয়তো এক্সের থেকে এ মাইনাস বড় অথবা এর থেকে এক্স বড়, ঠিক আছে। দুটোর যে কোনো একটা হতে পারে। যেহেতু আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ি, আমরা এই জিনিসটা ভুলেও যেতে পারি। দেখা গেলো আমাদের বেসিকই দুর্বল। -2 এবং -6 এর ভিতরে থেকে কোনটা বড়? অবভিয়াসলি -2, সবাই জানে, কিন্তু অনেকেই ভুল করে এগুলো, ঠিক আছে, এই জন্য বলে দিলাম। এইবার কথা হচ্ছে 2x - 3 যদি 5-এর থেকে ছোট হয়, তার মানে এটা সলভ করলে কী দাঁড়াবে? অবভিয়াসলি এটা এক্স ইজ স্মলার দ্যান 4 হবে, ঠিক আছে। এইবার একটা নতুন জিনিস, সেটা হচ্ছে √2 এর মান কত? √2 এর মান আমরা জানি, ধরো আমরা ক্যালকুলেটর বের করলাম 1.4142, ঠিক আছে। √2 এর মান এইটা। এখন যদি আমাকে বলে √2 এর সাথে 1.41 এর সম্পর্ক কী, আমরা যদি যে সমান দিয়ে ছুঁয়ে চলে আসি তাহলে কিন্তু এটা ভুল হবে, কারণ √2 এর মান কিন্তু 1.4142, 1.41 না। যদি 1.41 বলা হয়, এটা যদি এটাকে ছোট করা হবে, এবং এই জন্যই √2 লেস দ্যান অর ইজ গ্রেটার দ্যান লেস দ্যান 1.4 দেওয়া থাকে, ঠিক আছে। তাহলে এটা সলিউশন কীভাবে করা হবে? সলিউশন করাটা সহজ। আমরা ওই যেই নিয়ম শিখেছিলাম, যে -4 এবং 4 দিয়ে আমরা ইকুয়েশনটা বানাবো কেমন করে? -4 ইজ লেস দ্যান অর ইকুয়াল x-2 হবে, এবং x-2 ইজ লেস দ্যান অর ইকুয়াল 4 হবে, ঠিক আছে। এবং এটার সঙ্গে -2 যদি আমরা যোগ করে দিই, +2 যোগ করে দিই, তাহলে এটা একটা সমান ভ্যালুতে চলে আসবে। এটাই হবে অ্যান্সার, ঠিক আছে। এবার দ্বিতীয় একটা যদি আমরা প্রশ্ন করি, সেটা হচ্ছে 2x + 1 যদি
ফাইভের থেকে বড় হয়ে থাকে, ইজ গ্রেটার দেন ফাইভ, তাহলে আমরা এই সলিউশনটা কীভাবে করবো? অবভিয়াসলি এটা হচ্ছে আমরা 2 মাইনাস করে দেবো, মানে 1 ওইদিকে পাঠিয়ে 4 বানাবো, 4 দিয়ে x ডিভাইডেড বাই 2 করবো, অবভিয়াসলি এটা হয়ে যাবে। এটার দ্বিতীয় একটা ওয়ে আছে, সেটা হচ্ছে ইকুয়েশনটা আমরা এরকমই রাখলাম। এবার যে আমরা সাইনটা যদি ঘুরাই দিই, সাইন ঘুরাই দিলে কী হয়? সাইন ঘুরাই দিলে একটা মাইনাস ওই দিকে চলে যায়, ঠিক আছে? তার মানে কী হবে? 2x প্লাস 1 ইজ লেস দেন অর ইকুয়াল -5, লেস দেন -5, ঠিক আছে? এবার তাহলে কী হবে? 1 যদি ওদিক যায় তাহলে -6 হবে, -6 হলে x ডিভাইডেড বাই 6, 2 ডিভাইডেড বাই 6 -3 হবে। তার মানে একই জিনিসের দুটো উত্তর হতে পারে, সেটা হচ্ছে x 2-এর থেকে বড় হতে পারে, এটা একটা উত্তর, এবং x -3 থেকে ছোট হতে পারে, এইটা একটা উত্তর, ঠিক আছে? এবার আমরা একটা জিনিস দিয়ে শেষ করবো, সেটা হচ্ছে র্যাশনাল নাম্বার এবং ইররেশনাল নাম্বারের মধ্যে তফাৎ। তো কথা হচ্ছে র্যাশনাল নাম্বারের একটা ফ্র্যাকশন দিয়ে প্রকাশ করা যায়, সেটা হচ্ছে p ডিভাইডেড বাই q, এবং q ইজ নট ইকুয়াল টু 0। কিন্তু ইররেশনাল নাম্বারকে কোনো ধরনের এক্সপ্রেশন দিয়ে প্রকাশ করা যায় না, এটা টোটালি র্যান্ডম, ঠিক আছে? এবং র্যাশনাল নাম্বারে একটা টার্মিনেট আছে এবং এটা রিপিট হয়। টার্মিনেট মানে হচ্ছে একটা শেষ আছে, ঠিক আছে? যেমন ইজ ইকুয়াল টু 0.75, একটা এন্ড আছে, এবং ধরো 0.333, এটা হচ্ছে রিপিটের একটা এক্সাম্পল, এবং টার্মিনেটের হচ্ছে 0.75, এর পরে আর কিছু নেই, এবং রিপিটের ক্ষেত্রে 0.333 এভাবে রিপিট হয়। কিন্তু ইররেশনালের ক্ষেত্রে এটা নন টার্মিনেটিং এবং ইট নন রিপিটিং অলসো, ঠিক আছে? এবং এবার এক্সাম্পলের ক্ষেত্রে রেশনাল নাম্বার 1/2 ইজ রেশনাল, -4 ইজ রেশনাল, 0.25 ইজ রেশনাল, 3.1416 ইজ রেশনাল, এবং 7/3 ইজ রেশনাল। বাট এবার আমি ইররেশনাল নাম্বারগুলোর বলি এক্সাম্পল, সেটা হচ্ছে √2 ইজ রেশনাল, পাই ইজ রেশনাল। এখানে কিন্তু আমি এই দিকে বলেছি রেশনাল নাম্বার, যেমন 3.1416 মানেই যে পাই তা না, ঠিক আছে? পাই কিন্তু নন টার্মিনেটিং, ঠিক আছে? এই জন্য এটা ইররেশনালের মধ্যে পড়েছে, এবং 3.1416 যখন বলবো আমরা, তখন এটা র্যাশনাল হবে। যদি আমরা পাই লিখি তাহলে এটা ইররেশনাল হবে, ঠিক আছে? √3 ইজ ইররেশনাল, গোল্ডেন নাম্বার ইজ ইররেশনাল, ইটিসি। এবং র্যাশনাল নাম্বার কাউন্টেবল এবং ইররেশনাল নাম্বার আনকাউন্টেবল। শেষ।